ময়মনসিংহের তারাকান্দার চরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 4 জুলাই বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিনকে সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়। হিসাবে দায়িত্ব পালন করছেন আমার শ্রদ্ধেয় আম্মাজান কেবলা, উনার চরণে আমি শত কোটি সালাম নিবেদন করছি। আমি লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে। লাখ কোটি দুরূদ শরীফ নিবেদন করছি দয়াল নবীজির, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী এবং স্বয়ং আল্লাহর নবী। সেই নবীর কদম মুবারক শত সহস্র কোটি দুরূদ নিবেদন করছি। আমি দুরূদ ও সালাম নিবেদন করছি আমার মহান মুর্শিদ কেবলা গাজী আকবর আলী রেজভী মওলার কদম মুবারকে। এমনকি আজকের এই দিনে দাঁড়িয়ে যে সরকারের আমলে এই প্রতিষ্ঠানগুলি আজকে প্রতিষ্ঠা লাভ করেছে, আমি প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের। এর আগে বিদ্যালয়ের সাবেক সভাপতি মোসাম্মদ রাবেয়া খাতুন নবনিযুক্ত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব পেয়ে নবনিযুক্ত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন এবং প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমি সত্যি বিমোহিত হয়েছি। এই দিনটির কথা আমি কোনোদিন কল্পনাও করিনি। যেদিন আমি প্রথমেই এখানে বীজ বপন করেছিলাম, একটি ফুরকানিয়া দাখিল মাদ্রাসা থেকে শুরু করে, ডাকঘর থেকে শুরু করে, দাখিল মাদ্রাসা থেকে শুরু করে করেছিলাম। এখানে স্কুল হবে, 4 তলা ভবন হবে, শেখ মুজিব কলেজ হবে, শেখ মুজিব ডিগ্রি কলেজ হবে। আজকে জাতীয়করণের শেষ প্রান্তে অচিরেই হয়তো কলেজটি জাতীয়করণ হয়ে যাবে। আজকে এখানে জামালগঞ্জ বাজার হচ্ছে, ডাকঘর হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে, তথাপি কুচক্রি মহলের কুচক্রি থামে নাই। তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা এখনো কুচক্রি করে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মুজিব ডিগ্রি কলেজ, চরপাড়া উচ্চ বিদ্যালয়ে, চরপাড়া দাখিল মাদ্রাসা, চরপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। জামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আমি আপনাদের কাছে অনুরোধ করে যেতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যারা জড়িত আছেন, তারা যারা বিভিন্ন সময় কুমন্ত্রণা দেন, সেগুলির খবর আমার কাছে অবশ্যই আছে। কিন্তু আমি কারো বিরুদ্ধে কোনোদিন অ্যাকশনে যাই নাই, আর আমার জীবনের কোনোদিন অ্যাকশন নিতেও চাইনি। তথাপি আপনারা জানেন, কলেজের একটি ছেলের বর্তমানে তার বেতন আটকে আছে একটি মাত্র কারণ, সত্য জিনিসকে উদ্ঘাটন করার জন্য, সত্য জিনিসকে বের করে আনার জন্য তার বেতন আমি আটকিয়ে রেখেছি। আমি আসার পথে হাফিজ ভাইয়ের সাথে উনি একটা উদাহরণ দিলেন, ঈশ্বরগঞ্জ এক উচ্চ বিদ্যালয়ের একটি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেবকে নিয়োগ সংক্রান্ত কারণ নিয়ে বিনা কারণে বেআইনিভাবে একজন সুপারকে বরখাস্ত করেছেন এবং তিনি এখন এই মাদ্রাসার দ্বার প্রান্তে আসতে পারেন নাই। কিন্তু আমি আমার জীবদ্দশায় আমি যাদেরকে আমার হাত দিয়ে চাকরি দিয়েছি, যাদেরকে আমি নিয়োগ দিয়েছি, আমি তার কারোর যুগের উপরে হাত দিতে চাইনি, সেটি আমার কমিটমেন্ট। কিন্তু যারা আপনারা অনেকেই ষড়যন্ত্র করেন, অনেকে বিভিন্ন গাপটি মেরে থেকে বিভিন্ন কুমন্ত্রণা দেন, সব খবরে কিন্তু আমার কাছে চলে আসে। মহান আল্লাহ তাআলা কিন্তু একদিন না একদিন আমাকে সেই কষ্ট থেকে পরিত্রাণ দেয়। শুধু আপনারা আমাকে কষ্ট দিয়ে থাকেন। আমি আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা সেই কুমন্ত্রণাগুলি দিবেন না, আপনারা সেই দিকে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। আমি হয়তো বলি না, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার লোকদর্পণে আছে। যদি আমার আরো জানা থাকতো তাহলে আজকে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। আজ গতকাল কেউ একটি ষড়যন্ত্র হয়েছে, আমি জানি সেটি আমার সহোদর ভাই করেছে। সে সারা জীবনই এই প্রতিষ্ঠানগুলির বিরোধিতা করেছে। এই স্কুলের একবার সে সভাপতি ছিল। এই সকল শিক্ষকরা আপনারা স্বাক্ষর দিয়েছিলেন, এমনকি সকল ছাত্র ছাত্রীরা স্বাক্ষর দিয়ে আন্দোলন করেছিল তার পদত্যাগের জন্য। তার পদত্যাগের দাবিতে তিনি তখন টিচার ট্রেনিং কলেজের অধ্যাপক ছিলেন। আজকেও তিনি
এই কলেজ যখন এমপিওভুক্তি হলো, তিনি নিজে স্বাক্ষরিত একটি কাগজে অভিযোগ করেছিলেন এই কলেজে ভুয়া এমপিওভুক্ত হয়েছে, ভুয়া শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলি খণ্ডিয়ে আজকে আমরা প্রত্যেকটি শিক্ষক কর্মচারী এমপিওভুক্তি হয়েছি, আমরা বেতন পাচ্ছি, কলেজ ডিগ্রি স্তরে উন্নীত হয়েছে, অদূর ভবিষ্যতে জাতীয়করণ হবে। গতকালকে তিনি কি করলেন, এই বাজারের বিষয় নিয়ে যিনি জমি দিয়েছিলেন রফিকুল্লাহ সাহেব, তিনি জমি অস্বীকার করেন, কিন্তু তিনি তো জমি দিয়েছেন, তার যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণ অচিরেই হয়তো আমাদের হাতে চলে আসবে, আমরা সেদিন প্রমাণ করব তিনি কি নিয়ে সেই বাহানা করছেন। এরপরেও আমার ছোট ভাই যিনি এখানে আছেন, তিনি এখানে জমির সব অংশ হয়তো পান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে জমি দিয়েছেন, আমিও জমি দিয়েছি, কিন্তু যেখানে বাজার হয়েছে সেখানে একটি পোস্ট অফিস আছে, সেখানে 3 শতাংশ জমি আমরা দিয়েছি। সেখানে একটি আমার পিতামাতার, আমার সৎ মা এবং আমার পিতার মরহুম পিতা শেখ জমিরুদ্দিনের কবর আছে, সেখানে আমি একটি কবরখানা করেছি, আমাদের জন্য করেছি, তার জন্য করেছি। সেই পারিবারিক কবরখানা ছেড়ে আমি যে দোকানপাটগুলি করেছি, সেই দোকানপাটগুলিতে আপনারা জানেন সেখানে 15 শতাংশ জমি আমার দুলাভাই আব্দুল হাকিম সাহেব, আমার অভিভাবক, তিনি উপস্থিত আছেন, তিনি তার আশাকে আমার কাছে দলিল আছে 15 শতাংশ জমি আমি সেখানে আলাদা নুরুল ইসলাম উদ্দিন ভাই এবং লাল হোসেন চাচার কাছ থেকে 7 কলা আমি কিনে নিয়েছি। আমার সেই জমিতে আমি দোকানপাট করেছি, এমনকি তাকে আমি বলেছি তোমার যদি প্রয়োজন হয় যে কোনো দোকানপাট তুমি নিয়ে যেতে পারো। কিন্তু পালায়ার করে হচ্ছে কিছু কয়েকটা গুন্ডা পোলাপান, কিছু উচ্ছৃঙ্খল পোলাপান মোটরসাইকেল দিয়ে পাঠিয়ে গতকালকে সে ঘোষণা দিয়েছে দোকানপাট বন্ধ করে রাখার জন্য, যাতে করে তোমরা 3 দিন পর্যন্ত দোকানপাট বন্ধ রাখবা, যাতে এটা মীমাংসা না হওয়া পর্যন্ত দোকানপাট না খুলে মীমাংসা হয়তো আমার ভাইয়ের সাথে আমার হবে, না হয় আদালতে হবে। কিছু উচ্ছৃঙ্খল পোলাপান এসে তো এখানে এই কথা বলার অধিকার রাখে না, তাই আমি আপনাদের উপর বিচার রাখলাম। আর যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনারা আজকে এসেছেন, আপনাদের প্রতি ধন্যবাদ। আপনারা সত্য বিষয়টি এখানে উদ্ঘাটন করে যাবেন, এমনকি এলাকাবাসী অনেকেই আছে, সকলের সাক্ষাৎকার নিয়ে যাবেন। এইভাবে বারবার আমাকে মানসিকভাবে পীড়া দেওয়া হয়, বারবার আমাকে এই প্রতিষ্ঠানগুলির মধ্যেও যারা চাকরি করে তারা ওই ষড়যন্ত্রগুলির মধ্যে লিপ্ত থাকে। আমি বিভিন্ন সময় টের পাই, আমি বিভিন্ন সময় টের পেয়ে আমি তাদেরকে ক্ষমা করে দেই। আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আমি ক্ষমতা সেই প্রয়োগ করি না। আজও আমি কথা করে যাচ্ছি, আমি যতদিন জীবিত আছি আমি কারো বেতন আটকাতে চাই না, কারো উপরে খবরদারি করতে চাই না, কারো উপরে ক্ষমতা দেখাতে চাই না। কিন্তু যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল আমি অনেক নির্যাতিত হয়েছি, মামলায় আমি আক্রান্ত হয়েছি, আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছিল। সেদিন আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে ঝগড়া হয়েছিল, অনুপস্থিত ছিলাম, অথচ আমি ডাকাতি মামলার আসামি ছিলাম, আমাকে আসামি দেওয়া হয়েছিল সেই ষড়যন্ত্র। কিন্তু যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে এখন পর্যন্ত আমি কাউকে, এই প্রতিষ্ঠানগুলির কাউকে আমি আসামি করি নাই, মামলা দেই নাই। কিন্তু দুঃখ ভারাক্রান্ত বিরুদ্ধে বলতে হয় আমি যা পারি আমি তা করতে চাই না। আমার দুঃখ লাগে, আমি ক্ষমা করে দেই, আল্লাহ যেন আমাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেন। তথাপি আমি যারা সেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকেন আমার আহ্বান জানাচ্ছি, আল্লাহর রাস্তে আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা জীবনের শেষ পর্যায়ে আছে এইসব ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন না। ষড়যন্ত্রের কোনো কথাই বাকি থাকে না, কানে চলে আসে, আমরা সেগুলি শুনতে পাই। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু আজকের এই নবগঠিত কমিটিতে দায়িত্ব পাওয়ার পর এই প্রতিষ্ঠানে যেন উত্তর সমৃদ্ধ হয়, ফলাফল ভালো হয়। আগেও আমি অভিভাবকের দায়িত্ব পালন করেছি, যদিও আমার গর্ভধারিণী রক্ত গর্ভা মা আম্মা জান কেবলা, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, যিনি আমার হৃদয়ের কলিজার টুকরা, তিনি যেদিন না থাকবেন সেদিন যেন মহান আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, আমি সেই কামনা করি এবং সেই প্রার্থনা করি। উনি যতদিন বেঁচে আছেন আমিও যেন ততদিন বেঁচে থাকতে পারি। প্রয়োজনে মহান আল্লাহ তাআলা আমার হায়াত কমিয়ে দিয়ে ওনার হায়াত বৃদ্ধি করুক, ওনাকে দীর্ঘজীবী করুক। আমি সেই আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই প্রতিষ্ঠানগুলির শিক্ষকরা যদি
আমার সাথে থাকেন। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আর কারো সহযোগিতার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনারা যারা জানেন আমাকে বারবার অপমানিত করা হচ্ছে, আমাকে বারবার নির্যাতন করা হচ্ছে, কিন্তু আপনারা কেউ মুখ করে কোনো প্রতিবাদ করেন না, আপনারা কেউ মুখ করে কিছু বলেন না। আপনারা কি করেন? যারা আমাকে আঘাত করে, যারা আমাকে কষ্ট দেয়, আপনারা তাদের সাথেই আবার আপনারা তাদের সাথে বসে চা খান, আড্ডা দেন। আমি শুনতে পেরেছি সেদিন বাজারের একটি ব্যানার কেটেছে, সেখানে নাট্যরা কিনা নামটা আব্দুলের ছেলে এসেছে, কাসেম চাষতল বিক্রি করে তাকে আমি টিউবওয়েল দিয়েছি, তার ছেলে এসেছে। এমনকি আমাদের মাদ্রাসার হুজুর নওয়াব আলী হুজুরের বাতিদা কালাম ভাইয়ের ছেলে এখানে এসেছে কাটার জন্য। তখন আমার অত্যন্ত কষ্ট হয়, আমার মনে হয় যেন আমার কলিজাকে কাটা হয়েছে। আমার প্রতিষ্ঠানে যারা জড়িত তাদের ছেলেপেলেরা যদি তারা কন্ট্রোল করতে না পারেন, তাদের যদি এইরকম অবস্থা হয়, তাহলে আপনারা বলুন আমি এই দেশ ছেড়ে চলে যাই, এই এলাকা ছেড়ে চলে যাই, এখানে যেন আমার থাকতে না হয়। আরো যারা আছেন, আমি নাম বলে মানে আমি অপমান করতে চাই না, আমি শুধু একটি মাত্র কথা বলতে চাই। এই স্কুলের শফিকুল আছে, আমি মাননীয় প্রধান শিক্ষককে অনুরোধ করে বলবো, শফিকুলের আচার আচরণ অত্যন্ত দুঃখজনক, তার আচার ব্যবহার অনেক সময় ষড়যন্ত্রমূলক। আপনি সাবধান থাকবেন, সে যেন সেই বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে জড়িত না হয়। হয়তোবা আপনার কোনো শিক্ষকও জড়িত থাকতে পারে, আপনি সেইগুলি সমাধান করে দিবেন। আর মাদ্রাসার যারা আছেন তাদেরকেও বলছি, কলেজের যারা আছে নতুন এসেছেন এখন পর্যন্ত পাইনি, মাদ্রাসারও অনেকেই কেউ থাকতে পারেন যারা অতীতে করে আসছেন, তাদের খবরও আমার কাছে আছে। আমি পাইনি এমন খবর বাকি থাকে না। অনেকেই হয়তো অনেক কথা বলেন, আমার কাছে হয়তো কেউ মিথ্যাও বলতে পারে, কেউ হয়তো কাল কথাও বলতে পারে। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের কাছে যদি আমার কোনো অপরাধ থাকে আমাকে সরাসরি শাস্তি দিবেন, আমি মাথা পেতে সেই শাস্তি দেব। আমাকে যদি ছুলে চড়াতে হয়, আমাকে যদি আপনাদের মৃত্যুদণ্ড দিতে হয়, আপনারা মৃত্যুদণ্ড দিবেন। তবু আপনারা গোপনে আঘাত করে ষড়যন্ত্র করবেন না। আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি। আর যে প্রতিদিন আছে আপনাদের কাজে কাজ রেখে, আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন করে এই এলাকাকে একটি উন্নত গ্রাম হিসাবে গড়ে তুলতে পারি, এইটাই আমার কামনা। এখানে আমরা হয়তো বিভিন্ন সময় নির্যাতিত হই বিভিন্ন জায়গায়, যে কারণে বাজার হয়েছে, বাজারের জামালগঞ্জ নাম দেওয়া হয়েছিল 1999 সনে। এবার যখন বাজারের উদ্যোগ গ্রহণ করেছি, আপনারা গ্রামবাসী সকলেই স্বাক্ষর দিয়েছেন, আমি নাম দিয়েছিলাম, আপনারা গ্রামবাসীরা আপনারা নাম দিয়েছিলেন। আজকে সেই নাম নিয়ে অনেক বিদ্রুপ করা হচ্ছে, সেই নামকে মুছানোর জন্য পরিকল্পনা চলছে। সেটার মধ্যে আমার সহোদর ভাই অধ্যাপক কামাল হোসেনের জড়িত, যিনি বর্তমানেও এখনো যে তাসলিমাকে আমরা পিটিয়ে বাড়ি থেকে উনাকে সরিয়েছিলাম, সেই তাসলিমাকে নিয়ে এখনো তিনি কাশিজুড়ি সার্কেল হাউসের এক বাসায় থাকেন, এখনো তিনি সেই কুকামে জড়িত। আর তাসলিমা এবং তার স্বামীর ভিডিও অডিও রেকর্ড আছে আমাদের কাছে, আমার সমস্ত গ্রামবাসী আপনারা স্বাক্ষর দিয়েছিলেন। অথচ তিনি এখনো সেই কুকামে নিয়োজিত থেকেও তিনি ভয় পান না। আমার কাছে সকল ডকুমেন্ট আছে, আমি তার মানহানি করতে চাই না। আমি যদি করতে চাই, সে আমার সহোদর ভাই, ভবিষ্যতে তার সন্তানাদিদের সমস্যা হবে। আমি তার সন্তান